হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার প্রতিদিনের রান্নার কাজের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেকদিন পর কচু শাক নিয়ে এসেছি। আজকে কচু শাক ভাজি করব। ২ টো কাঁচকলা আর ১ টা আলু কেটে নিচ্ছি। এগুলো আমি বয়েল করব। আজকে কাঁচকলার বড়া বানাবো। কাঁচকলার বড়া খেতে খুবই সুস্বাদু হয়। প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, রসুন কুচি তেলে ভেজে নিব। এরপর এর মধ্যে সিদ্ধ করে রাখা কচু শাক দিয়ে দিব। কচুর শাকটা আমি সাদামাটা করেই ভাজি করব। এর মধ্যে কোনো মসলা আমি দিব না। শুধু পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি, লবণ আর তেলের মধ্যে ভাজি করব। এর মধ্যে আমি হলুদ গুঁড়োও দিব না। ভালো করে একদম ভাজা, ভাজা করে নিব কচুর শাকটা। আর আমার সিদ্ধ করে হয়ে যাওয়া আলু আর কাঁচকলা আমি ম্যাশ করে নিব। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, অল্প একটু রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি আর আমার গাছের পুদিনা পাতা কুচিও দিব এর মধ্যে। অল্প হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর অল্প একটু কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে একটা আস্ত ডিম দিব। আন্দাজ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। প্যানে তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি ভেজে এর মধ্যে আমি কাঁচামরিচ বাটা দিয়ে দিব। সবাই ভাববে কাঁচামরিচ বাটা সবুজ হয়, আজকে সাদা কেন? এগুলো বাড়ি থেকে এনেছিলাম ছোট, ছোট কাঁচামরিচ। এর নাম আমি জানি না। কাঁচামরিচটা ব্লেন্ড করার পরে দেখলাম সাদা রং হয়ে গেছে। কাঁচামরিচটা অবশ্য বেশ ঝাল। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে মশলা কষিয়ে নিব অল্প একটু পানি দিয়ে। আমি একটা আলু পাতলা করে স্লাইস করে নিয়েছিলাম। আলুটা আগে ভালোভাবে কষিয়ে নিব। কারণ মাছ তো এমনিতেই তাড়াতাড়ি হয়ে যায়। তাই আলুটা আমি আগে কষিয়ে নিচ্ছি যেন হাফ বয়েল হয়ে যায়। ভালোভাবে কষিয়ে আমি এর মধ্যে মাছ দিয়ে দিব। আজকে আমি বেশি ঝোল দিয়ে রান্না করব না, মাখা, মাখা করে রান্না করব। একটা কুচি করে রাখা টমেটো দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। নিয়ে আমি এর মধ্যে আন্দাজ করে লবণ দিয়ে দিব। আর আন্দাজ করে পানি দিয়ে দিব যেন এমনভাবে যেন আলু আর মাছ সব সিদ্ধ হয়ে যায়, যেন মাখা, মাখা হয়। সেই আন্দাজে পানি দিয়ে দিব। নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। চলে আসলাম কিছুক্ষণ পর। দেখব এখন আলু সিদ্ধ হয়েছে কিনা, লবণটাও ঠিক আছে কিনা। না, দেখলাম যে আলু ঠিক মতো গলেছে। এখন আমার তরকারি প্রায় হয়ে গেছে। ধনিয়া পাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। এদিকে আমার কচু শাকও ভাজা হয়ে গেছে। প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে। এখন আমি বড়াগুলো দিয়ে